সুইজারল্যান্ড দেখতে যাবেন, আপনাদেরকে সুইজারল্যান্ড দেখায়। এখানে দেখেন, এই যে একটা বিচের মতো, হ্যাঁ, এর পাশে নদী। এই যে সূর্যটা ডুবে যাচ্ছে এখন এই মুহূর্তে বিকেলবেলা। আমি আমার গ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। ওই পাশে দেখেন, এই যে নৌকাগুলো দেখছেন, এগুলো সমুদ্রে যায় মাছ ধরার জন্য। এইখানে একটা ছোট্ট ঘর আছে দেখেন, এই নদীর পাড়ে। নদীগুলো এরকম ভাঙছে এবং এই পাড়ে ছোট্ট একটা বাসা আছে দেখেন। মানুষ এখানে বিশ্রাম করে, অথবা ওই যারা নদীতে মাছ ধরে তারা এসে এখানে বিশ্রাম করে। গ্রামের এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে একটা রাস্তা ছিল, বড় একটা রাস্তা ছিল। এই রাস্তাটা ভেঙে গেছে এখন। পরবর্তীতে আবার ওই যে রাস্তা হয়েছে, ওই যে একটা রাস্তা হয়েছে, সেইটা এখন মানে পাকা হচ্ছে যেটাকে বলে। আর এই রাস্তাটা ভেঙে গেছে। তো এইরকম আরো কয়েকটা রাস্তা আমি দেখেছি ভেঙে যেতে। এই যে এখন যে ভাঙাটা দেখছেন, এইটা 3 নম্বর রাস্তা যেটাকে আমি ভাঙতে দেখছি। এর আগে আরো 2টা রাস্তা ভাঙতে দেখেছি। এখন এই যে নদীটা আছে, ওই নদীটার ওই যে অংশটা দেখছেন, এই গাছের অপোজিটে যে অংশটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই জায়গাটাতে, ওখান থেকে আমরা সাঁতার কাটা শুরু করতাম। সাঁতার কাটতে কাটতে তখন একেবারে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, দূর দূরান্তে যে বাড়ি দেখা যাচ্ছে, নদীগুলো তখন ওই মানে নদীর যে ইটা ছিল তখন ওই পর্যন্ত ছিল। এখন একটা চর জেগেছে এখানে, ভরাট হয়ে গেছে নদীটা। তখন আমাদেরকে স্রোতে একেবারে ওই পর্যন্ত নিয়ে যেত, একেবারে ওই পর্যন্ত নিয়ে যেত। আমরা দল বেঁধে এই জায়গাগুলো তখন সাঁতার কাটতাম নদীতে। এবং এখন দেখেন আসল ভিউটা দেখেন, এখানে চরম একটা ভিউ দেখা যায় এখান থেকে। খুব সুন্দর। গরুগুলো ঘাস খাচ্ছে, রাজহাঁস ঘাস খাচ্ছে। আর এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা, এগুলো দিয়ে এই নদীগুলোতে মানুষ এই নদীতে মাছ ধরে। এটাকে কলাগাছিয়া নদী বলে। ওইখানটাতে হচ্ছে একটা লঞ্চ ঘাট আছে, যেখান থেকে ঢাকা থেকে লঞ্চগুলো এসে ড্রপ করে বা এখান থেকে নিয়ে যায় আর কি। মানুষ লঞ্চ ঘাট বলে আর কি। ওখানটাতে একটা বাজার আছে। এই এলাকার মধ্যে এত বড় বাজার আর নাই। মোটামুটি পটুয়াখালীর জেলার মধ্যে যদি বলেন তো সেটা অন্যতম একটা বাজার হচ্ছে এটা। অনেক বড় একটা বাজার। সেটা সুযোগ হলে আপনাদেরকে দেখাবো। আমি জানি না ঠিক কতদিন আছি বাড়িতে, তো এখন ঘুরে ঘুরে আপনাদেরকে আমার গ্রাম দেখাচ্ছি। এই যে দেখেন, রাজাহাঁসগুলো ঘাস খাচ্ছে। এখানটাতে রাজাহাঁস ঘাস খাচ্ছে। এখন গ্রামের ছেলেরা, কিছু কিছু ছেলে পানো ওইখানে বসে আছে, এরা এনজয় করছে আর কি বিকালটাকে। এখানে অনেক সময় জোয়ারে পানি উঠে যায়, বেশ কিছুদিন উঠে নাই হয়তো, যার কারণে এটা শুকনো আছে এখন। আমি এসেছি ঘোরার জন্য। সূর্য এখন ডুবে যাচ্ছে, প্রায় সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার গ্রাম। সুন্দর একটা নদীর পাড়ে আপনি এভাবে যদি বসে থাকেন, আপনাকে সুইজারল্যান্ড যেতে হবে না। সুইজারল্যান্ডের ফিল আপনি এখানেই পাবেন। দেখতে পাচ্ছেন আমার গ্রাম। সূর্য ঠিক অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। এখন অনেকে বাড়ি চলে যাবে। গ্রামে সন্ধ্যার পরে আর খুব একটা মানুষ বাইরে থাকে না, আমিও চলে যাব। এই যে জালটা দেখতে পাচ্ছেন, এই জাল দিয়ে নদীতে মাছ ধরে ওরা। ওই যে দেখছেন ছোট্ট একটা কিছুর মতো ভাসছে, এখানে একটা জাল দেয়া আছে, জালটাকে ভাসিয়ে রাখা হয়েছে এটা দিয়ে। ওই যে ছোট ছোট পয়ার মতো আছে, এগুলো জাল পাতা আছে এখানে। ছোট ছোট চিংড়িগুলো ধরে, সেটা ধরার জন্য হচ্ছে এই জালটা ব্যবহার করে। এবং ওই পাশে আরেকটা জাল আছে, সেইটা আপনাদেরকে একটু দেখাই। ইন্টারেস্টিং বিষয়গুলো আমার কাছে আমি দেখছি আপনার ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের। এখানটাতে আরেকটা জাল আছে যেটা দিয়ে ইলিশ ধরে আর কি, ইলিশ ধরার জাল এখানে আছে। এই নদীতেও প্রচুর ইলিশ পাওয়া যেত এক সময়, এখন খুব কম পাওয়া যায়। এই নদীটাতে কম ইলিশ পাওয়া যায় এখন।
নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে, নদীতে তেমন স্রোত নাই, সবকিছু মিলিয়ে এখন আর এই জায়গাটাতে এখন তেমন একটা ইলিশ পাওয়া যায় না। তবে তারপরও মানুষ এই ছোট ছোট নৌকো দিয়ে ইলিশ মাছ ধরে। এইটা হচ্ছে ইলিশের জাল, এই যে এই জালটা, এটা হচ্ছে ইলিশের জাল। এবং এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো দিয়ে, ছোট্ট ছোট্ট এই নৌকাগুলো দিয়ে এই নদীতে মাছ ধরে মানুষ। এবং ওই পাশে আপনাদেরকে আরেকটা দেখায়, ওই যে বড় বোটের মতো একটা বাঁকা দেখতে পাচ্ছেন, ওই যে বোটটা দেখতে পাচ্ছেন, ওই যে ঠিক ওইটা হচ্ছে বঙ্গোপসাগরে যায় মাছ ধরার জন্য। এগুলো বঙ্গোপসাগরে যায় এবং এইগুলো দিয়ে, এই যে বোটগুলো, ছোট ছোট নৌকোর ডিঙ্গিগুলো, এগুলো দিয়ে এইখানে মাছ ধরে। ছাগল ম্যাঁ ম্যাঁ করছে। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে ভিউটা একটু দেখাই আরেকবার। এই দেখতে যাচ্ছেন, আমি খুবই এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে জায়গাটা দেখে। এবং আমি অনেকক্ষণ চেষ্টা করে, এখান দিয়ে কাদা পানি, যার কারণে আসা যাচ্ছে না, আমি পরে ট্রাই করে অনেক দূর ঘুরে এখানে এসেছি। এখানটাতে এই যে জায়গাটাতে মানুষ দেখলাম বসে থাকে, বাচ্চারা এখন চলে গেছে। নদীর ভাঙন অনেক কিছু নিয়ে গেছে। আমাদের একটা বাড়ি ছিল ওইখানটাতে ঠিক, সেটা নদী ভেঙে নিয়ে গেছে। এটা আমরা দেখিনি, আমার দাদার আগের ঘটনা। মানে আমার দাদা যখন ছোট, তখন এই বাড়িটা ভেঙে গেছে। এরপরে আমাদের বাড়ি চলে আসছে এই দিকটাতে অনেক দূরে, ভিতরে 10 মিনিট হাঁটতে হয়, সেদিকে চলে এসছে। এরপরে অনেকের বাড়ি এখানে ভেঙে গেছে, অনেক বড় বড় বাড়ি ছিল এখানে, অনেক বড় বাড়ি ছিল, অনেক রাস্তা ছিল এখানে, সব ভেঙে গেছে। দেখেন এই মুহূর্তে ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্রাম, ঘুরে দেখাচ্ছি। দারুণ একটা ভিউ। আমি এখানে এখন কিছুটা সময় বসে থাকবো রিফ্রেশমেন্টের জন্য। ধন্যবাদ সবাইকে।